হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল কুইক টিক পাঠশালাতে। আমরা পাটিগণিতের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, সরল সুদ। এর আগে আমরা পাটিগণিতের দুটো ক্লাস করিয়ে দিয়েছি, এক হলো শতকরা আর দুই হলো লাভ ও ক্ষতি। যারা আগের দুটো ক্লাস করনি তারা ওই দুটো ক্লাস করে নেবে। আমরা শুরু করব তাহলে সরল সুদ কষা। চলো শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা শুরু করছি সরল সুদ। সরল মানে বিষয়টা খুবই সহজ, সেই জন্য এর নাম সরল সুদ। সরল সুদের দেখো সূত্র কি কি আছে। একটাই সূত্র, ওটাকেই ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু জানতে চাইবে। সরল সুদ মানে কি? আসল বা মূলধন, তার সঙ্গে গুণ হবে সুদের হার, আর থাকবে সময়, আর নিচে থাকবে 100। কারণ যেখানেই হার থাকবে, যেমন শতকরাতে ছিল শতকরার হার, লাভ ক্ষতিতে ছিল লাভের হার বা ক্ষতির হার, সেই জন্য 100 এসেছিল। এখানেও তাই, সুদের হার এসেছে তাই জন্য 100 এসেছে। সরল সুদে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে আসল, আসল মানেই মূলধন, আর একটা হলো সরল সুদ। আসল মানে কি দেখো, ধরো তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে গিয়ে 1000 টাকা ধার নিয়েছো, তাহলে তুমি টোটাল কোনটা ধার নিয়েছো? 1000 টাকা। এটা তোমার আসল, আসল বা মূলধন, যেটা মূল, মানে এই টাকাটা মূল। এবার ব্যাংক তোমাকে এমনি এমনি দেবে না, ব্যাংক বলল এর উপরে আমাকে 5% সুদ দাও, 5% সুদে দিচ্ছি এটা আমি 1 বছরের জন্য। তাহলে তোমাকে 1 বছর পর কি করতে হবে? এই 1000 টাকার 5% সুদ কত হচ্ছে সেটা যদি আমরা বার করি, 1000 টাকা সুদের হার কত পার্সেন্ট? 5, সময় কত? 1 বছর, নিচে 100, বেরোলো কত? 50। মানে তুমি 1 বছর পর যখন ব্যাংকে যাবে, তোমাকে এই 1000 টাকা তো দিতেই হবে, তার উপর 50 টাকা সুদ দিতে হবে। মানে তোমাকে টোটাল 1050 টাকা ব্যাংককে দিতে হবে। তাহলে আমার আসল কোনটা হলো? এই 1000 টাকাটা আসল হলো, আর 1 বছরের জন্য সুদ কোনটা হলো? এই 50 টাকাটা সুদ হলো। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই আসল সুদ কোনটা। আসল মানে যে টাকাটার মেন, যার উপরে আমি সুদের হার সময় বসাবো, সেটা হলো আসল। এবার এসো সুদের হার। সুদের হারে কি কি রয়েছে? সুদের হার সবসময় পার্সেন্টেজে দেয়া থাকবে। সেই শতকরাতেও আমরা দেখলাম, লাভ ক্ষতিতেও দেখলাম যে এত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট ক্ষতি, এখানেও তাই। ওই জন্য বলেছিলাম যে শতকরাটা যদি কারোর বোঝা থাকে তাহলে বাকি অঙ্কগুলো কিছুই মনে হবে না। তাই যারা শতকরার ক্লাস করনি ওটাও করে নেবে, আর যারা লাভ ক্ষতির ক্লাস করনি লাভ ক্ষতির ক্লাসটাও করে নেবে। এবার সময়, সময় সব সময় বছরে থাকবে। সময় কিসে থাকবে তাহলে? বছরে থাকবে। এক্ষেত্রে আমরা সময়ের জন্য দু রকমের অঙ্ক দেখব। তাহলে আমি সময় কিসে থাকবে বলেছি? সময় থাকবে সব সময় বছরে। আমার এখানে দিন দিতে পারে আর একটা মাস দিতে পারে, যাই দিক। আমি জানি 1 বছর সমান কত দিন? 365 দিন। আর 1 বছর সমান কত মাস? 12 মাস। 1 বছর সমান, তাহলে আমার প্রশ্নে যদি দিন দেয়, যত দিন দেবে, যত দিন দেবে সেটা উপরে লিখব, নিচে লিখব 365। যত মাস দেবে, যত মাস দেবে সেটা উপরে, নিচেটা হবে 12। তোমাদের আমি সব এই দিন মাস দিয়ে অঙ্ক আছে, আমি দেখিয়ে দেবো। তাহলে সময় সব সময় কিসে থাকবে? বছরে। যদি দিনে থাকে 365 দিয়ে ভাগ হবে, নিচে থাকলে ভাগ, আর যদি মাসে থাকে 12 দিয়ে ভাগ হবে, এছাড়া আর কিছু নেই। এরপর আমরা এখানে আসি। এখানে আর একটা কি জিনিস দেওয়া আছে? দেওয়া আছে সমৃদ্ধি মূল বা সুদে মূলে। সুদে আর মূলে এই কথাটা দেখো, মূল মানে মূলধন মানে আসল, সুদ মানে সরল সুদ। সুদ আর মূল দুটো মিশিয়ে সুদে মূলে।
তাহলে এখানে কি কি থাকবে? তাহলে সুদ থাকবে আর আসল থাকবে। তেমনি স্ববৃদ্ধিমূলও তাই, এই যে সুদ প্লাস আসল বা মূলধন। যদি তোমার প্রশ্নে সুদে মূলে দেয়া থাকে, মানে সুদ প্লাস আসল দুটো দেয়া আছে, এখান থেকে বলেছে আসল বের করো, তখন কি সূত্র হবে? 100 যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সুদের হার ইন্টু সময়। বেশি চাপ নেওয়ার দরকার নেই। এইখানে আমি সব কিছু লিখে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে যেই তুমি চ্যাপ্টারটা শুরু করবে সঙ্গে সঙ্গে একবার এই সূত্রগুলো দেখে নেবে যে এখানে কি সূত্র ছিল, বারবার প্র্যাকটিস করবে, একদম সহজ জিনিস। তাহলে এবার আমরা অঙ্কে আছি। টাইপ 1। টাইপ 1 কি বলছে? তাহলে আমাদের সূত্রটা কি? সরল সুদ সমান সমান আসল সুদের হার সুদের হার ইন্টু সময় বাই 100। তোমরা একটু বুঝে নিও। এরপর কি বলছে? বলছে 4000 এর 10% হারে 4 বছরের সরল সুদ কত? ইংরেজিতে সরল সুদের নাম সিম্পল ইন্টারেস্ট। সিম্পল মানে সরল। তাহলে এবার আমরা কি চেয়েছে? সরল সুদ। তাহলে আমরা সরল সুদ লিখি। সরল সুদের সূত্র কি? পরীক্ষার হলে কিন্তু তোমরা এইসব লিখবে না, কিচ্ছু লিখবে না, শুধু এই দিকের জিনিসটা লিখবে। তাও এইসব নয়। আসল কত? আসল 4000। সুদের হার কত? 10। বছর কত? 4। নিচে 100। 4 4-এ 16। একটা দুটো, ব্যাস, কাজ কমপ্লিট। নেক্সট হোমওয়ার্ক। সেম জিনিস, 2000 টাকা 10%, 2 বছর। তুমি যদি জানো যে নিচে 100 হবে, দুটো শূন্য কেটে দাও, 2 2-এ 4। বোঝা গেছে? সেম জিনিস, 5 5-এ 25। নিচের কটা শূন্য আছে? 100-র কটা শূন্য? দুটো শূন্য। এর দুটো শূন্য কেটে দেবো, পড়ে রইল দুটো শূন্য। এটা কি বলেছে দেখে নাও। বলছে আসল কত টাকা, আসল চেয়েছে। শতকরার এত % হারে এত বছরে এত সুদ দিলে কত হয়? এ প্রশ্নটা আমি তোমাকে শেষে করাবো। শেষে মানে আরেকটা টাইপ আছে, ওখানে আমি করাবো। টাইপ 2 দেখো। টাইপ 2 বলছে এবার কি চেয়েছে আমার? কত বছর। সব দিয়ে দিয়েছে, যা সূত্র তাই হবে। কি সূত্র ছিল? সরল সুদ সমান সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। কি বলছে? পড়তে শুরু করি। 600 টাকা আসল, 600 টাকা, 10% সুদের হার, বছর, সময়, নিচে 100। 90 টাকা দেবে। সরল সুদের হারে সুদ হিসাবে 90 টাকা দেবে। তাহলে সরল সুদ 90 টাকা। এর সঙ্গে এর শূন্যটা কাটবো, কারণ সমানের পাশে, মানে এখানে জায়গা নেই, এই যে সমান, এ পাশে ধরো কিছু আছে, এর সঙ্গে এর ভাগে আছে, এটার সঙ্গে এটা ভাগে আছে, উপর নিচ ভাগে আছে, নিচ এটার উপর নিচ ভাগে আছে। এক্ষেত্রে আমরা এদেরকে ভাগ করবো, মানে কাটাকুটি করতে পারবো। বোঝা গেছে? সেম জিনিস এখানেও হলো তাই। এর কিছু নেই মানে যদি আমি 1 ধরে নিই, তাহলে এর শূন্য এই শূন্য কেটে গেল, পড়ে রইল কত? এবার আমি এটা কাটবো 3 দিয়ে। 3 3-এ 9, 3 2-এ 6। এখানে
2-এর সঙ্গে সময়টা গুণে আছে, তাহলে সময় সমান সমান 3 নিচে 2, তাহলে 2 একে 2 আর 1 3। এই জায়গাটা দেখো, 2 সময় সমান সমান 3 তো, তাহলে সময় সমান সমান কি লিখব, উপরে 3 নিচে 2, 2-এর সঙ্গে সময়টা গুণে আছে, বোঝা গেছে? এখানে দেখো, এটার সঙ্গে এটা ভাগে আছে, এইটার সঙ্গে এটা কিন্তু এর এর নিচে কিছু থাকলে কিন্তু তখন 2-এর সঙ্গে একটা গুণ হতো। আর এগুলো তোমরা মুখে মুখে তো করতে জানো আশা করি, যে আমি যদি এখানে 2 লিখি, 2 একে 2, 3 বানাতে গেলে 1 যোগ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে যোগ। এই দুটো তোমাদের হোমওয়ার্কে রয়েছে। গীতা একটি ব্যাংকে এত টাকা জমা দিলে 5 বছরের শেষে এত পায়, সুদ কত? এরও তাই। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও তোমাদের আমি পরে করাচ্ছি, নেক্সটে করাবো এটা। এখানে একজনকে ছাড়লাম, এটা এখানে কি বলেছে, কত বছরে, বছর চেয়েছে, 5% সরল সুদের হারে 500 টাকা 600 টাকা হবে। দেখো, আগে এইটা একটা জিনিস মনে রাখবে, তোমার এখানটা দেখে মনে হতে পারে যে আসল কোনটা সুদ কোনটা। সব সময় জানবে যে আসল সব সময় কম হবে, খাতায় লিখে নিতে পারো, আসল কম হবে সুদের থেকে। কারণ কি বলো তো, কারণ আসল যেটা, সেটাকে তো আমি একটা পার্সেন্টেজ হারে একটা বছরের জন্য রাখছি, সেই টাকাটা তো বাড়ছে। যেমন আমরা ব্যাংকে টাকা রাখলে কি হয়, সুদে জিনিসটা বাড়ে, তেমনি তাহলে তুমি এই দুটোর মধ্যে দেখলে কি বুঝতে পারবে, দুটোর মধ্যে কম কোনটা, 500। আমি বলেছি আসল কম হবে, তাহলে আসল 500। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই লাইনটা লিখে রাখবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়। তাহলে আমার আসল কত টাকা, 500 টাকা। ক% সুদ, 5%। 5% সুদ। কি চেয়েছে, টাইম, আমি টাইমটা টি লিখলাম, হ্যাঁ এখানে বছর লেখার জায়গা নেই তো, 100। এরপর কি জিনিসটা এসেছে, এরপর এসেছে দেখো, 500 টাকা ছিল, আমার হয়েছে 600 টাকা, তাহলে এটা কি হয়েছে, বেড়েছে, সুদে বেড়েছে। ক টাকা বেড়েছে, 100 টাকা বেড়েছে, তাহলে আমার সুদ কত টাকা হলো, 100 টাকা। তোমরা কিন্তু এই জিনিসটা করে নেবে, যদি এরকম দেখো ডাইরেক্ট যদি সুদ দেয়া থাকে, ওই জন্য ওই নেক্সটে আমি দুটো অঙ্ক ছেড়ে রেখেছি। এই অঙ্কটাই দেখো, এখানে কিন্তু ডাইরেক্ট তোমার বলে দিয়েছে সুদের হার কত, 90 টাকা। এরা যদি 600-র জায়গায় 690 বলতো, তখন কিন্তু তোমাকে 600 থেকে 690 বাদ দিতে হতো, তাহলে 90 টাকা পেতে। তোমার যদি এরকম ডাইরেক্ট বলে দেয়, তুমি আবার অঙ্কগুলো যদি ভালো করে দেখো তাহলেও বুঝতে পারবে। এখানে দেখো 600 টাকা আসল, সেখান থেকে 90 টাকা বেড়েছে। কিন্তু যদি এই অঙ্কটাই দেখো, এখানে কি দেখাচ্ছে, 500 টাকা 600 টাকা হয়ে গেছে। তার মানে জিনিসটা কি, সুদ প্লাস আসল মিলিয়ে এটা লেখা আছে। যদি ডাইরেক্ট দিয়ে দেয় আলাদা বিষয়, আর যদি দেখো যে এরকম দিয়ে রেখেছে, তাহলে তোমরা বুঝে নেবে যে যেটা বেশি আছে সেটার থেকে আমরা কমটা বিয়োগ করে দেবো, বেশি থেকে কমটা বিয়োগ, মানে আমি যেটা নিচে করেছি। তাহলে আমাদের কত দাঁড়ালো, 100 টাকা দাঁড়ালো। আমি যদি এই 5 কাটি,
25, 5 5-এ কত? 25, 25-এর নাম তাই 100 কত? 4। তাহলে আমার টাইম কত হলো? 4 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সেম জিনিস দেখো এখানেও আছে। বার্ষিক 4% সুদের হারে 300 টাকা সুদে মূলে 360 টাকা হয়েছে। দেখো সুদে আর মূলে মানে সুদ আর আসল মিলিয়ে তাহলে 300 থেকে 360 মানে কত বেড়েছে? 60 টাকা বেড়েছে। আমার কত ছিল? 300 টাকা। সুদের হার কত? 4 টাকা, 4%। টাইম কত? সেটাই জানতে চেয়েছে। 100। 3 4-এ 12, 12 5-এ 60। টাইম কত হলো? 5 বছর। আমরা এই আগের অঙ্কটায় আসি। এই জন্য এই এত বড় তো অঙ্কটা, ওই জন্য তোমাদের জন্য রেখেছিলাম। দেখো 4250, 8% সুদ, 5610 টাকা। তার মানে 5610 থেকে আমার 4250 বিয়োগ দিতে হবে। কারণ এই যে 5610 টাকা কী জন্য হয়েছে? এই আমার আসলের সঙ্গে সুদ যোগ হয়ে এতটা বেড়েছে। বোঝা গেছে আশা করি। এটা তোমাদের হোমওয়ার্ক আছে, করে নেবে। আগে যেটা ছেড়েছিলাম সেটা আমরা দেখে নিই একটু। নেক্সট, এটাই তোমার আসল জানতে চেয়েছে। দেখো বলছে আসল কত টাকা। এই যে আমরা যদি আরেকবার একটু সূত্র যাই, আমার আসল চেয়েছে, বুঝতে পেরেছ? তার মানে আসল ছাড়া সব কিছু দেয়া থাকবে। মোট কটা জিনিস জানো তো এতের সরল সুদে? আসল, সুদের হার, সময়, আর হলো সরল সুদ। মানে টোটাল 4টে জিনিস, যে কোনো 3টে দিয়ে একটা জানতে চাইবে। এটার মেন এটাই, ওই একই সূত্র, সব সেম রেখে দেবে, যাকে জানতে চেয়েছে তার জায়গা ফাঁক রেখে দেবে। আমার কি জানতে চেয়েছে এখানে? আসল কত টাকা। আসল তাহলে আমি লিখে রাখি আসল। আর এগুলো তো জানো ভাঙাতে। আসলের পর সুদের হার 2 2 4 আর 1 5। নিচে আগে লাইনটা টেনেই নিই, নিচে 100 হবে জানো। 2 2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 5/2। তাহলে এরকমই লেখা আছে 5/2, যেমন লেখা আছে তেমন লিখবে, গুণ। এরপর কি আছে? 4 3-এ 12 আর 1-এ 13/4। 4 3-এ 12 গুণ হয়ে 1 যোগ 13/4। কত দেয়া আছে? সুদ 143। এবার কি হবে? কাটাকুটি। 13-র ঘরের নামতা পড়ো। 13 একে 13, হাতে রইল 1 14। 13 একে 13। তোমাদের কালকে আমি 11-র নামতা, 11-র সঙ্গে কোনো কিছুর গুণ করা শিখিয়েছিলাম না? 11, 1টা 2টো 3টে, 3 এখানে আসবে, 2টো যোগ করলে 4, 1। বুঝতে পেরেছো? তাহলে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ যে এর যে 13 যে জিনিসটা, দেখো আগে মাঝে শুধু একটা ঘরে ওদের যোগ বসেছে, এটারও তাই দেখো, ওই জন্য 13 দিয়ে কেটে দিলাম, 11 হলো। এদিকে কত আসছে? 5 দিয়ে যদি কাটি, 5 20। তাহলে 2 2 4, 4 2 8। 8-এর সঙ্গে আমার গুণ হবে কত? 11-র গুণ হবে। সরি, গুণটা আমাদের ভুল হয়ে গেছে। দেখো 4 2 8 2 16, 16-র সঙ্গে 11-র গুণ হবে। কি করব? তাহলে 6 আছে, যেমন 6 বসিয়ে দিলাম, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, 1 176। আর তো শূন্য ছিলই, শূন্য বসিয়ে দিলাম। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের হয়ে গেল এটা। এরপর আমরা আসবো কিসে? টাইপ 3। বলছে সুদ যদি, বলে দিয়েছে দেখো, 45 টাকা হয়, 2 বছরে 450-এর সুদের হার। তাহলে আমার কি ছিল? সুদের প্রথমে কি ছিল? সরল সুদ। কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা। সরল সুদ কত তাহলে?
45 টাকা। আসল কত? 450। সুদের হার কত? সুদের হার চেয়েছে R%। সুদের হারটাকে রেট বলে, বুঝলে? তাই জন্য R% রেখেছি, বা তোমরা সুদের হারই লিখে। সুদের হার ইন্টু সময় কত? 2 বছর। নিচে 100। এই 45 কাটা গেল, এর নিচে 1 আছে। 2, 5। সুদের হার 5%। এখানেও তাই। 100 আছে, 10 বছরে 200 টাকা হয়, তার মানে 100 টাকা 200 টাকা হয়েছে। কত বেড়েছে? 100 বেড়েছে। বুঝে গেছো কী কী করতে হবে? এখানে কি 250 টাকা আছে, কত হয়েছে? 330। সরি, 2500 টাকা আছে, যেটা হয়েছে 3300 টাকা। কী করে হয়েছে? 2500 থেকে 3300 বাদ দিলেই পেয়ে যাব সরল সুদ। তাহলে কত টাকা লিখে দেবো সরল সুদের জায়গায়? এখানটায় 2500 যেমন আছে সরল সুদ, 4 সুদের হার বের করতে দিয়েছে, বের করে নেবে। এই অঙ্কটা আমরা নেক্সটে রাখবো। টাইপ 4 দেখে নাও। এখানে কি বলছে? শতকরা কত হারে চেয়েছে, কি হার? কিছু টাকার সরল সুদ 25 বছরে 3 গুণ হয়। দেখো কি জটলা পাকিয়েছে এরা। বলছে শতকরার কত হার, হারও বলে দেয়নি, আবার কত টাকাও বলেনি। কি বলছে? কিছু টাকা। সরল সুদ কত? কিছু টাকার সরল সুদ 25 বছরে কত হয়? 3 গুণ হয়। তোমরা যদি দেখো এরকম লেখা আছে যে শুধু সরল সুদের হার, শুধু সময়টা দিয়ে দিয়েছে, আর কিছু না দিয়ে এই 2 গুণ 3 গুণ 4 গুণ দিয়েছে, তোমরা সহজ বিষয় করবে। প্রথমে 1 লিখবে, এর সঙ্গে তোমার 3 গুণ করে 3 গুণ হয়েছে। তাহলে 1 টাকা কখন 3 টাকা হয়েছে? ক টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। এই 2 টাকাটাই হলো সরল সুদ। এবার তোমার যেমন নিয়ম, কি বলেছিলাম, এখানে থাকবে সরল সুদ, এরপর কি হবে? আসল। সুদের হার চেয়েছে, আমি শুধু হার লিখলাম, এখানে লিখেই দিই। সুদের হার চেয়েছে কত বছর? 25 বছর। নিচে 100। 25-এর নাম তাই 4-এর সঙ্গে 2 গুণ। নিচে যদি 1 থাকতো তাহলে কিন্তু ভাগ হতো, উপরেরটার সঙ্গে গুণে আছে। 4 2 8, 8 বছর। বোঝা গেছে? এই 2 গুণ 3 গুণ 4 গুণ যাই থাক, এত কাণ্ডও করতে যাবে না। তোমাকে আমি বোঝানোর জন্য এত কাণ্ড করলাম। তুমি জাস্ট কি করবে? তোমার প্রথম কাজ হলো, এখানটা আমি মুছে দিচ্ছি। প্রথমে জানো তো যেগুলো লিখলাম, প্রথমে ওটা তোমরা লিখে নেবে, নিচে জায়গা রেখে দ্বিতীয়বার যদি কোনো শর্টে কিছু বলি সেটা লিখবে। দুটোই লিখে রাখবে, প্রথমটা তোমার বোঝার সুবিধার্থে, আর দ্বিতীয়টা অঙ্কটা তাড়াতাড়ি করার সুবিধার্থে। তুমি দেখিয়ে নিয়েছো 2 গুণ 3 গুণের অঙ্ক, তাহলে তুমি জানো বলছে 3 গুণ, যা থাকবে তার থেকে 1 কমিয়ে দেবে। যদি 3 থাকে তাহলে তুমি কত লিখবে? 2 লিখবে। তাহলে সুদের হার কত? 2। সুদ সবসময় এক্ষেত্রে 1। তাহলে দেখো 1 আর 2 যোগ করলে 3 দাঁড়িয়ে যাচ্ছে। সেই জন্য তোমরা কি করলে? তাহলে প্রথমেই সুদে সরল সুদ কত হলো? 2 টাকা। আসল 1 টাকা। 3 আছে মানেই 1 কমিয়ে লিখব, 2। এখানে 1 লিখব। এরপর কি চেয়েছে? সুদের হার। হার টাইম কত বলেছে? 25। নিচে 100। 25 4-এ 100। এখানে যদি কিছু থাকতো তাহলে এটার সঙ্গে এটা ভাগে থাকতো, কিন্তু এখানে কিছু নেই, আর এটা আছে, 2টা আছে উপরে, তাই 4-এর সঙ্গে 2টা গুণে থাকবে, সেই জন্য 8। বুঝে গেছো? এটা কি বলেছে? এটা বলছে শতকরা কত হারে কিছু টাকা সরল সুদ 20 বছরে 5 গুণ হবে। আমি কি বলেছি? যা থাকবে 1 কমিয়ে দেবে।
এক কমিয়ে সেটা কি হবে, সরল সুদ হবে। তাহলে 5টা হয়ে যাবে 4। এখানে যেমন 1 বসে 1 বসবে। কত বছর সুদের হার চেয়েছে, হার কত বছর, 20, নিচে 100, 20, 5-এ 5, 4-এ, বুঝে গেছে উত্তর। এই টাইপটা দেখো, এই টাইপটায় কি আছে, 75,000-এর 15%, 73 দিনে সরল সুদ কত হবে? আমি কি বলেছিলাম, সময় সবসময় কিসে হবে, বছরে হবে। যদি বছরে হয়, এটা দিনে আছে, তাহলে 1 বছরে কত দিন, 365। তাহলে আমরা লিখি, সরল সুদ জানতে চেয়েছে, সরল সুদ সমান 75,000, তার কত 15%, কি বলেছে, নিচে 100 হবে জানি, কত বলেছে 73 দিন, নিচে 365। যদি 73 থাকে আর 365 থাকে, সবসময় যাবে এটার সঙ্গে 5 গুণ করলেই হয়ে যাবে, মনে রেখে দেবে এটা, তাহলে আর পরীক্ষার হলে গুণ ফুন করতে হবে না। দেখো 73, 5-এ 2 শূন্য কেটে দিলাম, 5, 3-এ 15, 3 5-এ 15, 7 3-এ 21, 22, বুঝে গেছো, সেম। তাহলে 5,000, 5,000, 10%, 73 দিন, তোমাদের দিলে 73 দিনই দেবে, এর বেশি যাবে না। 365, 5, উত্তর পেয়ে গেছো। এরপর দেখো টাইপ 7। টাইপ 7 কি বলছে, 5,000 টাকার উপরে সরল সুদ 2 বছরে 550 টাকা হয়। তাহলে টাকার পরিমাণ, টাকার পরিমাণ মানে হচ্ছে আসল প্লাস সুদ, দুটো মিলিয়ে কত। তোমার কিছুই করতে হবে না, প্রশ্নে সব দেয়া আছে। আসল কত 5,000, সুদ কত 500, উত্তর কত হবে, বোঝা গেছে, টাকার পরিমাণ চেয়েছে। এটা কি আছে, এটা আছে কত টাকার আসল, কি চেয়েছে, আসল বা মূলধন 6% হারে 10 বছরে সরল সুদে 120 টাকা। তোমরা জানোই এটা কি কি করতে হবে, দেয়া আছে সরল সুদ, আসল জানতে চেয়েছে, 6, 10 বছর, 100, এই 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 20, 20-র সঙ্গে 100 গুণ করলে উত্তর পেয়ে গেছো। নেক্সট কি আছে, টাইপ 8, আগে তোমাদের আমি এটা করাই, এরপর দেখবো আমরা টাইপ 8। টাইপ 8-এ কি আছে, 4% বার্ষিক সুদের হারে 225 টাকার 5 বছরের সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল বলতে কি বলেছি, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে এখানে কি কি দেয়া আছে, 225 টাকার, 225 টাকার 4%, 5 বছরে 100 টাকা। এটা কি বেরোলো, সুদের হার, তাই তো। এটা হচ্ছে, সরি, এটা হলো সরল সুদ, সমান সমান, এটা যদি আমি কাটাকাটি করি কত হবে, 25, 4-এ 100, 25, 9-এ 4, 4 কেটে দিলাম, 9 5-এ 45। তাহলে আমার সুদ কত ছিল, সুদ প্লাস আসল মিলিয়ে তো সবৃদ্ধিমূল। তাহলে আগে আমার আসল কত ছিল 225 টাকা, সুদ কত বেরিয়েছে 45, দুটো যোগ করে দিলে কত হলো 270 টাকা।
এই অঙ্কটা সেম তোমাদের হোমওয়ার্ক। সবৃদ্ধিমূল চেয়েছে, কত হবে। এবার এখানের এই অঙ্কটা আছে, এটা কি বলছে 4% সরল সুদের হারে 3 বছরে সুদে মূলে 292 টাকা, 392 টাকা। এখানে কি হলো, সবৃদ্ধিমূল চেয়েছিল, সবৃদ্ধিমূল কত হবে। এখানে কি বলছে, সবৃদ্ধি মূলটাই দিয়ে দিয়েছে, আসল কত হবে, এই যে টাকা, কত টাকা মানে আসল কত হবে সেটা জানতে চেয়েছে। প্রশ্নটা যদি একটু ছোট করে দিই, এবার দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, সুদে মূলের সূত্র কি, সুদে মূলে বা সবৃদ্ধি মূল 100 প্লাস সুদের হার যোগ সময়, তাই তো, প্রথম পেজে আছে দেখে নেবে। তাহলে কত হচ্ছে 100 প্লাস সুদের হার কত 4%, এটা ছিল গুণ, গুণ সময় কত 4%, 3 বছর, জিনিসটা দাঁড়ালো কত 100 প্লাস 12, তার মানে 112 টাকা। তাহলে আমাদের কত দাঁড়ালো, সবৃদ্ধিমূল 112 টাকা। তাহলে আমাদের সুদে মূলে কত দাঁড়ালো 112 টাকা। এবার তোমার বইয়ে কি বলছে, বলছে 112 টাকা মানে 392 টাকা, 112 মানে 392, তাহলে 100 কত, তোমরা এটা কাটাকাটি করে উত্তরটা মিলিয়ে নেবে। তোমরা এটা কাটাকাটি করে উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে আমাদের এখানেই আজকের মতো ক্লাস শেষ হলো। আর কোথাও কিছু বাকি ছিল, এই জায়গাটায় বাকি আছে, দেখে নাও, এখানে মাসে অঙ্কটা দেয়া রয়েছে, দেখে নি আমাদের। তাহলে আমি সময় কিসে বলে রেখেছি, সময় হবে 1 বছরেই সময় হবে, কিন্তু এখানে কিসে দেয়া থাকতে পারে, দুটো জিনিস দেয়া থাকতে পারে, একটা দিন আর একটা মাস। দিন হলে 365, তোমাদের আগেই করিয়ে দিয়েছি, এবার মাস হলে 12 মাস। তাহলে এটা মেন জিনিস। এবার আসে অঙ্কে, বলছে প্রতি মাসে 4 পয়সা হিসাবে 942-এর 7 মাসের সরল সুদ কত। চেয়েছে কি আমার সরল সুদ, তাহলে এটা সরল সুদ। কি কি দেওয়া আছে, 942 টাকা, নিচে তো 100 হবে, আমি লিখেই রাখি। প্রতি মাসে 7 মাসের, এখানে কিন্তু যদি বছরে থাকতো তাহলে কিন্তু আমি 7/12 করতাম, সবই কিন্তু মাসে আছে, তাই আমার কোনো কিছু চেঞ্জের দরকার আছে নেই। তাহলে কত আছে 7 মাস আছে, আর কি কি আছে 4 পয়সা। মনে আছে যখন শতকরাই করিয়েছিলাম কেজি আর গ্রাম, কেজিকে গ্রামে নিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে গিয়েছিলাম, দুটোর একক একই হতে হবে। এখানে দেখো এগুলোকে একক বলছে, এই যে এটা পয়সা আর এটা টাকার চিহ্ন রুপি, তাহলে দুটো আলাদা জিনিস, তাহলে দুটোকে এক করে নিই। আমরা কি জানি 1 টাকা মানে কত 100 পয়সা, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি 1 পয়সা সমান 1 টাকা, এটা 1 টাকার চিহ্ন, তাহলে 1 পয়সা কত 1/100, বইয়ে কত আছে 4 পয়সা, তাহলে 4 গুণ হবে, তাহলে বিষয়টা কতই দাঁড়ালো 4/100 ইন্টু 4। তোমরা যদি এই পুরোটা গুণ করো আসবে এত, দশমিক যদি নাও গুণ করো স্মার্ট বানো,
কি আছে নিচে 100, মানে এটা ভাগে আছে। দেখো দশমিকের পরে দুটো সংখ্যা হবে, একমাত্র এটাই আছে। তুমি এত গুণ করে সময় নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বুঝে গেছো? এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্কে আছে। কি বলছে? 600 টাকা ধার করে 8% হারে টাকাটা 8 মাস বাদে ফেরত দেওয়ার উল্লেখ কিন্তু করা রয়েছে। কি উল্লেখ করা আছে? বছরে 8% হারে 8 মাস বাদে ফেরত দেয়। এখানে দেখো কিন্তু পার্সেন্টেজের কিছু ব্যাপার ছিল না। এখানে এই যে প্রতি মাসে 7 মাস পর, এখানে যেহেতু বছরে বলে দিয়েছে, তাহলে আমরা বিষয়টা কেমন করব? 600 টাকা 8% কত মাস? 8 মাস, নিচে 100 মাস আছে, সেটাকে বছরে নিয়ে গেলাম। 8 4 32। বুঝতে পেরেছো নিশ্চয়ই দুটোর মধ্যে কি তফাৎ আছে? তাহলে কিন্তু তোমাদের আর কিছু বাকি রইল। এটা একটা হোমওয়ার্ক রয়েছে। 2000 টাকা 2 বছরের পরে 2 বছর পরে 10% সুদ সহ ফেরত দিতে হবে। তাহলে আমি যখন টাকাটা ফেরত দেবো কী কী থাকবে? আসল থাকবে প্লাস সুদ থাকবে। তাহলে 2 বছর পর আমি সুদটা কত বের করে নিই। কত টাকা হলো? 400 টাকা। আগে আমার ছিল কত টাকা? 20,000, তার সঙ্গে 400 যোগ, তাহলে আমার কত হলো? আমরা এখানে 20-র একটা শূন্য কম করে দিয়েছি। দেখো 20,000 আছে, এটাকে আমি 2,000 বানিয়ে ফেলেছি, সরি। তাহলে আরও একটা শূন্য, তাহলে 20,000-এর সঙ্গে 4,000 আমরা যোগ করে নেব। তাহলে এখানেই আমাদের ক্লাস শেষ হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমরা খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।